তো যেটা বলতেছিলাম, আমাদের দেশে পুলিশ, সকল পুলিশটা, বেশিরভাগ পুলিশ মানব সুরতে কুত্তার জাত। ছোটোবেলা থেকে পুলিশের কথা যখনই শুনি মুখ দিয়ে অটোমেটিক কুত্তা কথাটা বের হয়ে যায়। তো আমার এখনও বের হয়। কেন পুলিশকে কেন কুত্তা বলা হয় বলতেছি। পুলিশ যেদিকে হাঁটডি ওইদিকে পুলিশের, অর্থাৎ পুলিশের নিজস্ব কোনো মন মস্তিষ্ক নাই। পুলিশ হচ্ছে ফুটবল, যখন যে দল ক্ষমতা আসে যেদিকে লাথি মারে ওদিকে যায়। তাহলে পুলিশ বাহিনী কী দরকার ভাই? পুলিশ বাহিনী কী জন্য বানায়? দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। দেশের মানুষের কোথাও কারো উপর জুলুম হলে, চুরি ডাকাতি হলে, হত্যা দর্শন হলে এগুলো দমন করার জন্য, এগুলো তদন্ত করার জন্য। তো পুলিশ কী করতেছে? পুলিশকে এগুলো করতেছে না। আমাদের দেশে পুলিশ বাহিনী হচ্ছে সরকারের গোলামি করার জন্য। যখন যে সরকার হবে সে লাথি মারে ফুটবল খেলার জন্য, হোক বাবা, এদিকেও মারবে ওদিকেও মারবে। এই যে ফুটবল, যে যেদিকে ইচ্ছে শুধু মারতে থাকো। আর পুলিশের একটা নেশার হলো বেশিরভাগ পুলিশের কুত্তার নেয়, যেদিকে হাঁটি ওদিকে টাকার জন্য ইমান বিক্রি করে ফেলতেছে বেশিরভাগ। যেটা বলছি, আমাদের যে পুলিশ, আমার দিনী ভাই রহিসুদ্দিন যে মারা গেছে, তার জন্য এই পুলিশ নামক এই দুই কুত্তা দায়ী। তাকে যারা মানে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে, তাদেরও ফাঁসির রায় কার্য করা এটা সরকারের উপর ইমানি দায়িত্ব। যদি সে মুসলমানের জন্ম করে, মুসলমান হইয়া থাকতো, তাহলে সে করতো। আর যে কুত্তাগুলা আমার বাইকে পানি দেয় নাই, যে দুই কুত্তা, তাদের উপরে ফাঁসির রায় কার্য করা, তাদেরকে ফাঁসি দেওয়া, এটা আমার আল্লাহর বিধান। এটা যারা সরকারে বর্তমানে ক্ষমতা আছে তাদের উপর ইমানি দায়িত্ব। যদি তারা মুসলমান হইতো, তারা তো মুসলমান না, এই জন্য তাদের ইমান আর কোথায়? ইমানি কথা, ইমানের কোরআন হাদিসের কথা বলে তো তাদের লাভ নাই। তাদেরকে ধান্দার বাড়ি ছাড়া সিধা করতে পারবে না কেউ। ওমরের শাসন দরকার। চেষ্টা করতেছি, যদি আল্লাহ চায় ইনশাআল্লাহ কোনো এক সময় বাংলাদেশে ওমরের শাসন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আশা তো এটাই আছে আল্লাহ পাকের কাছে চাইতেছি। আল্লাহ যদি আল্লাহ চায়, তাহলে এই কুত্তাগুলা কেন এই কুত্তা, দুই কুত্তা মামলার আসামি। এই কুত্তা যদি আমার দিনী ভাই রহিসুদ্দিনের সামনে যদি পানি নিয়ে না যাইতো, তাহলে সে মারা যাইতো না। তো পানির পিপাসায় সে মারা যাইতো না, কারণ তার মুখের সামনে যখন তাকে পানি দেওয়া হয় নাই, তার ব্রেন এটা অ্যাকসেপ্ট করতে পারে নাই, আর সহ্য করতে পারে নাই। পানির তৃষ্ণায় মানুষ মারা যায় না, এত দ্রুত মারা যায় না। তার ব্রেন যখন এটা অ্যাকসেপ্ট করতে পারে না, তখন তার ব্রেন মারা গেছে। ব্রেন মারা গেছে মানে মানুষ মারা গেছে। কথাটা সায়েন্টিফিকলি এটা যারা ডাক্তার তারা বুঝবে, যারা সায়েন্সের ছাত্র, যারা মানে সায়েন্স নিয়ে গবেষণা করে তারা বুঝবে কথাটা। সে পানি পিপাসায় মারা যাইতো না, যদি তাকে পানি দেখানো না হয়তো সে মারা যাইতো না। তো তার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এটা, এই পুলিশ নামক কুত্তাগুলা। এদেরকে কি আইনের আওতায় আনা হয়েছে? হয় না। কেন আনা হয় না? বাংলাদেশের বর্তমানে যারা আছে সরকার অপদার্থ, এরাই মুনাফিক নাস্তিক ধর্মদ্রোহী, এই জন্য এদেরকে আইনের আওতায় আনা হয় না এখনো। বিধান তো আল্লাহর ভাই, কোন অপরাধের শাস্তি কী হবে এটা তো আমার আল্লাহ পাক 1500 বছর আগে ডিক্টেট দিয়ে দিয়েছেন, অ্যানাউন্স করে দিয়েছেন, শাস্তির রায় দিয়ে দিয়েছেন। এখন তোদের কি কাজ রে? তোদের কাজ হলো শুধুমাত্র কার্যকর করা। কোন দিন শাস্তি কার্যকর করা হবে, কোন দিন তার ফাঁসি হবে, কোন দিন তাকে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করা হবে, এই ডেটটা উল্লেখ করে খোলা ময়দানে বিধানটা কার্যকর করা। তোদের কাজ এতটুকুই। রায় দেওয়ার কাজ তো তোদের না, রায় তো আমার আল্লাহ দিয়ে দিছে।